সকল ডাব্লিউবিজে 2025 অ্যাসপিরেন্টদের মনে এখন একটাই প্রশ্ন ছিল যে আমাদের রেজাল্ট কবে বেরোবে, আমাদের কাউন্সেলিং এর ফার্স্ট রাউন্ড কবে থেকে শুরু হবে। তার কারণ অনেকেরই এই রেজাল্টকে কেন্দ্র করে অনেকের একটা প্রি প্ল্যান থাকে যে কোথাও ভর্তি হব কি হব না, বা নানান কিছু কিন্তু একটা প্রি প্ল্যান থাকে। যদি আমরা রেজাল্টটার ডেটটা জানতে পারি কোনো ক্রমে, বা কাউন্সেলিং কবে থেকে শুরু হবে জানতে পারি, তাহলে আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করতে পারি। হ্যাঁ, প্রত্যেকেরই থাকে এবং সেই জন্য রেজাল্ট ডেটটা তোমাদের জানানো খুবই প্রয়োজন। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো রেজাল্ট তোমাদের কবে দিচ্ছে এবং কাউন্সেলিং তোমাদের কবে দিচ্ছে। ঠিক আছে, কাউন্সেলিং তোমাদের ফার্স্ট রাউন্ড সেটা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই তোমাদের মডেল অ্যান্সার কি পেয়ে গেছো। ঠিক আছে, এবার রেজাল্ট কবে দিবে তার জন্য দুটি বিষয়কে ভালো করে দেখো। 2023-এর ট্রেন্ডটা দেখো কোন কোন দিনে বা কোন কোন গ্যাপে আমাদের রেজাল্টটা হয়েছিল, আর 2024-এর ট্রেন্ডটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 2023-এ মডেল অ্যান্সার কি আর রেজাল্টের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা ছিল মাত্র কত ছিল, মাত্র 16 দিনের গ্যাপ ছিল। কত ছিল? মাত্র 16 দিনের গ্যাপ ছিল। আর রেজাল্ট বেরানোর ঠিক এক মাস পরে কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হয়। যখন রেজাল্ট বেরাবে তার ঠিক 25 থেকে 30 দিন পরে তোমাদের কাউন্সেলিং অ্যাপ্রক্স শুরু হবে, তোমাদের বলে দিচ্ছে। এবার তুমি যদি ডাব্লিউবিজি 2024-এর কথা ভাবো, তাহলে মডেল অ্যান্সার কি বেরোনোর ঠিক এক মাস পরে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স এক মাস পরে রেজাল্টটা বেরিয়েছিল। তাহলে 2023-এ মাত্র 16 দিনের গ্যাপ ছিল, কিন্তু 2024-এ কিন্তু সেটা এক মাসের গ্যাপে রূপান্তরিত হয়েছে। এক মাস। ঠিক আছে, আর কাউন্সেলিং বললাম তো, কাউন্সেলিং মোটামুটি 25 থেকে 30 দিন, রেজাল্ট যেই বেরোবে তার 25 থেকে 30 দিন পরে কিন্তু তোমাদের কাউন্সেলিং স্টার্ট হবে। এবার আমি তোমাদের বলি যে ডাব্লিউবিজি 2025-এ একদম অ্যাকিউরেট ভাবে তোমাদের রেজাল্ট কয় বেরাচ্ছে, কাউন্সেলিং কয় বেরোচ্ছে। এর আগে আমি যে রেজাল্ট ডেট তোমাদের আগে বলে এসেছি, সেই রেজাল্টের কাউন্সেলিং ডেট একদম মিলে গেছে। একদিন দুদিনের গ্যাপ হয়েছে, সেটা থাকতেই পারে, কিন্তু আজকে এবার বলে দিচ্ছি, দেখবা এবারও ওই একই টাইমে কিন্তু তোমাদের রেজাল্ট এবং কাউন্সেলিং কিন্তু পাবলিশ হবে। কেমন ভাবে আমি বলি, দেখো, এই যে তোমার রেজাল্ট কত তাড়াতাড়ি বেরোতে পারে তার নির্ভর করে তোমাদের এই মডেল অ্যান্সার কির উপর। তার কারণ দেখো, মডেল অ্যান্সার কি তোমরা পেলা, এবার অনেক কোশ্চেন কি একটু চ্যালেঞ্জিং কোশ্চেন হয়, যে সমস্তগুলো কোশ্চেনকে চ্যালেঞ্জ করা যায়। অর্থাৎ দেখা যায় যেটা বি উত্তর তোমার হবে বা বি উত্তরই হবে, কিন্তু তোমার মডেল অ্যান্সার কিন্তু দেওয়া আছে ডি উত্তর, তখন সেটাকে চ্যালেঞ্জ করো। তখন ডাব্লিউবিজি বোর্ড সেই চ্যালেঞ্জের প্রশ্নকে ভালো করে দেখে ঘেটে তারপর সেটাকে আবার নতুনভাবে তৈরি করতে, তখন এই ফাইনাল অ্যান্সারকে একদম পুরোপুরি ফাইনাল অ্যান্সারকে সাবমিট করতে একটু দেরি করে। যদি এই মডেল অ্যান্সার কিতে ভুলভ্রান্তির পরিমাণ কম থাকে তাহলে তোমার রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরাবে, আর যদি বেশি থাকে তাহলে রেজাল্টটা একটু কম বেরাবে। এবার আমি যদি ডাব্লিউবিজি এই মডেল অ্যান্সার কি কথা ভাবি, ভুল ভ্রান্তির পরিমাণ খুবই একটা বেশি না, যেটা 2024-এ হয়েছিল অত্যন্ত বেশি, 5-6-7টা কোশ্চেনের মতো বলছিল, কিন্তু এবার কিন্তু অতটা বেশি নাই। তাই আমি তোমাদের বলে দিই, অ্যাপ্রক্স তোমাদের রেজাল্ট বেরাবে। আর দেখো, এই ফাইনাল অ্যান্সার কি যেদিন বেরাবে তার পরের দিনেই কিন্তু রেজাল্ট বেরোবে, বা সেই দিনও রেজাল্ট বেরিয়ে যেতে পারে। ফাইনাল অ্যান্সার কিন্তু পরের দিনে রেজাল্ট অ্যাকচুয়ালি বেরায়। তো ডাব্লিউবিজি 2025-এ তোমাদের মডেল অ্যান্সার কি বেরোলো 9 তারিখে, আর রেজাল্ট বেরাবে তোমাদের মের লাস্ট উইক বা জুনের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্টটা বেরাবে। মের লাস্ট উইক মোটামুটি 25, 26, 27 এই তারিখের মধ্যে, মের মধ্যে বেড়াতে পারে, বা জুনের ফার্স্ট উইক, এই দুটো ধরে রাখো, এই দুটো সপ্তাহের মধ্যে তোমাদের বেড়াবে। আমি তাও বলে দিই, অ্যাপ্রক্স তোমাদের ওই জুনের 2, 3, 4 এই 3 দিনের মধ্যে তোমাদের বেড়াতে পারে। 2, 3, 4 তারিখে জুনের এই 3 দিনের মধ্যে বেড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল। এবার যখন যদি তোমাদের 2 তারিখে বেরিয়ে যায় রেজাল্ট, তাহলে ঠিক তার পরের মাসে 2, 3 তারিখের মধ্যে তোমাদের কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড শুরু হবে। তারপরে যখন যদি তোমার 28 তারিখে বেড়ায় মেয়ের, তাহলে ঠিক এক মাস পর ওই 28 তারিখের মধ্যে জুনের ওরকম টাইমে তোমার কাউন্সিলিং শুরু হবে। বুঝতে পারছো, এক মাস পরে কিন্তু কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড হয়। এবং তোমরা কিন্তু ডাব্লিউবিজির সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন যা কিছু দরকার কাউন্সিলিং শেষ পর্যন্ত, কলেজে ওঠা পর্যন্ত আমি তোমাদের চ্যানেলের পাশে থাকবো। আমি তোমাদের বলবো, গাইড করবো কীভাবে করতে হবে, এবং সৎভাবে গাইড করবো। কোনো কারোর কাছ থেকে প্রমোশন নিয়ে গাইড করবো না, সৎভাবে গাইড করার চেষ্টা করবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যায়। সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করো, যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। আর হ্যাঁ, মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ভিডিওটা খুব ডিটেলস অ্যানালাইসিস আমরা করেছি, আমরা তাড়াতাড়ি মার্কস ভার্সেস র্যাঙ্কটাকে আনিনি, একটু ডিটেলস আলোচনা ভালো করে দেখে তারপর আনার চেষ্টা করি। খুব শীঘ্রই আমি তোমাদের আনছি। প্রাইভেট কলেজের ক্ষেত্রে কীরকম মার্কস দিতে পারে, র্যাঙ্ক দিতে পারে, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কীভাবে যেতে পারে, সর্বনিম্ন কত পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজে সিট পেতে পারো। তো খুব শীঘ্রই এই ভিডিওগুলো আসছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যায়। ধন্যবাদ।